হ্যাঁ এই তো তোরা এখানে। আরে রাজুদা, তুমি এখন এলে? আটকে গিয়েছিলাম তো। রাজুদা 2 দিন হয়ে গেল, পেটে এখনো দানা পানি পড়েনি। তার থেকে চল আমরা পুলিশে ধরা দিই। এই একদম পাগলামো করিস না, যেটা বলছি সেটা শোন। তোরা যদি পুলিশের হাতে ধরা দিস তাহলে ওই পুলিশ কিন্তু তোদের আনোয়ারের হাতে তুলে দেবে, আর আনোয়ার কিন্তু তোদের একদম বাঁচিয়ে রাখবে না, পুরো শেষ করে দেবে। এখন তোদের একজনই বাঁচাতে পারে, আর সে হলো মান্না ভাই। বেশ করেছিস, বেশ করেছিস, মেরে দিয়েছিস ওই কেউটু সাপের বাচ্চাগুলোকে। মান্না ভাই, আমরা ইচ্ছা করে মারিনি, লেগে মরে গেছে। আর আমি যদি ওকে না মারতাম তাহলে তো গণেশকে মেরে দিত। আমরা পুলিশকে ধরা দিতে চাই মান্না ভাই। এ ব্যাপারে আমি কিছু করতে পারবো না, পুলিশ ওদের সঙ্গে মিলে আছে। তবে আমি একটা কাজ করতে পারি, যতদিন না পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন তোরা আমার এখানেই থাকবি। তোদের দুজনে খাওয়া দাওয়া হয়েছে? হয়নি তো? ভোলা, যা ওদের ওপরে নিয়ে যা, ওদের দুজনকে ভালো করে পেট ভরে খাওয়া দাওয়া করা। থ্যাংক ইউ মান্না ভাই। নো 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 থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ। এইবার শালা আমি দেখব ওই কেউটে সাহেবের বাচ্চাগুলো কেমন নাচে। ভাই, সকাল সকাল এই গরিবের ডেরায় কি মনে করে? রানাকে আমাদের চাই, রানাকে আমরা কুচি কুচি করে কাটবো। কত লাগবে? ভুল করছো তোমরা। বাদশা ভাই প্রাণের সওদা করে না। তবে হ্যাঁ, যদি তোমরা টাকার বিনিময়ে ওদের প্রাণ ভিক্ষা দাও তাহলে চেষ্টা করে দেখতে পারি। কিন্তু একটা কথা, ওরা তো সব গ্যাংয়ের ছেলে নয়, ওরা সব বাইরের ছেলে। তাই ওদের খুঁজে পাওয়াটা একটু মুশকিল হবে বলে মনে হচ্ছে। তবে আমার কাছে পাক্কা খবর আছে, মান্না ভাই ওদের সেন্টার দিয়েছে। যাও, ওদের বলো 10 লাখ টাকা রেডি করতে। কি বলছো কি ভাইজান? তাহলে ভাইয়ের খুনের বদলা? এই চুপ কর বাচ্চা ভাই, তাহলে আপনি সেটিং করে আমাদের জানাবেন। এই চল।